তো গাইস কেমন আছো তোমরা সবাই? দেখো বাড়িতে গেস্ট আসা শুরু হয়ে গেছে গাইস। তো দেখো দুটো বোন আমার বন্ধু চলে এসেছে। তো বোন দুটোকে বাড়িতে রেখে আমরা দুজন চলে আসলাম আমার আরেকটা ফ্রেন্ডকে ওদের বাড়িতে নিতে। তো দেখো আসার সাথে সাথেই আগুন জ্বালিয়ে দিয়েছে গাইস। ঠান্ডার মধ্যে আগুন তাপার মজাই আলাদা। দেখো ও তো পুরো চাদর টাদর মুড়ি দিয়ে এসেছে। তারপর সিঞ্জাগুলো নিভে গেল গাইস, তাই পোয়ালা নিয়ে আবার আগুন জ্বালিয়ে দিল। আর একে দেখো কি বলছে এখানে। তো তারপর বলতে বলতেই কাকিমা মুড়ি মাখা আর চা নিয়ে চলে আসলো গাইস। ঠান্ডার মধ্যে গরম গরম মুড়ি মাখা। আর এদিকে দেখো গাইস আশিক খেতে পারবে না, তাই ওকে বলছে এগুলো প্যাকেট করে দিতে। গাইস দেখো খাবার দিছে, খেতে পারছি না, তাই বলছি প্যাকেট করে দাও, আমি বাড়ি যাই খাবো। মানে কি আর বলবো গাইস, নির্লজ্জ হলে যা। তারপর সুধীর আমাকে বললো একটু নেই। তারপর দেখো আমি একটু ভেঙে নিলাম। তারপর কি বলছে আরও নিতে বললো গাইস। কি আর বলবো গাইস, এত ভালোবাসা এরা কোথায় রাখে গাইস, কোথায় রাখে। তারপর দেখো বোন টাটা করে দিলাম বোনকেও, বোন দাঁত দেখিয়ে কেলিয়ে দিল। তারপর চলে আসলাম বাড়ি। তো বাড়ি এসেই ঠান্ডার মধ্যে চলে আসলাম বাড়িতে। দেখো বাড়িতে আমাদের প্যান্ডেল লাগানো হয়ে গেছে গাইস। তো দেখো উঠানটা একদম ফাঁকা, কালকে এখানে আলপনা করা হবে। আর আসার সাথে সাথে এদের হাসি শুরু হয়ে গেছে। কী বিষয়ে হাসছে এরাই জানে গাইস। তার কেটে গেছে। এই ঠান্ডার মধ্যে এদের নাটক আর শেষ হয় না গাইস, সর্দিও লেগে গেছে দেখো, নাক যাচ্ছে। তো আর কি বলবো গাইস, তারপর লজ্জা পেয়ে গেছে, যেমন বলছি যে সর্দি লেগে গেছে। তারপর খাওয়া দাওয়া করে এসে আমরা শুরু হয়ে গেছি আমাদের কাজে। তো দেখো সুধীর ওখানে 108টা প্রদীপ বাজছে ট্রে থেকে। আর এই দেখো একে, এই মোটকি আসেনি, ক্যামেরাতেই হাই করে দিচ্ছে, ভিডিও কলে আছে গাইস। তারপর আর কি গাইস আমরা কাজ করে নিচ্ছি, এও হাই করে দিল। কিন্তু এটা কি করলো গাইস, মানে কি বলবো, নিজেই এরকম করবে আর তারপর বলবে আমি নাকি এগুলো ভিডিওতে ছাড়ি। তো দেখো আমাদের প্রদীপ বাছা হয়ে গেছে। তারপর আশিক ওর কাজ করছে আর আমি বেলপাতা ডিজাইন করছি। আর দেখো কি বলছে শুনে নাও। কার বাড়িতে পূজা টুজা হইলে বা বিয়ে টিয়ে হইলে আমাকে ইনভাইট করতে পারো। আমি বুকিং করো বুকিং এই যে বুকে ইন করবা। দেখো বেশ অনেকক্ষণ হাসি মজার পর সুধীরেরও কাজ হয়ে গেছে, আমারও কাজ হয়ে গেছে। আশিক বলছে তোরা সবাই শুয়ে পড়ছিস তো, আমার কাজ হয়নি জন্য, ঠিক আছে আমিও শুয়ে পড়বো। ও ওখানে শুয়ে পড়লো, বলছে ঠিক আছে এটা করে আমি আর করবো না, আমি খুব টায়ার্ড। আর ওকে দেখো গাইস ওখানেই বসে আছে আর আমি বিছনার উপরে, আর আশিক এখানে কাজ করছে মাটির মধ্যে। গাইস কালকে পুজো আর আজকে দেখো 11:55 বাজে এখন। আর এখন আমরা বসেছি বেলুন ফোলানোর জন্য, কারণ এই বেলুনগুলো দিয়ে ডেকোরেশন হবে। এই বেলুনগুলো যেগুলো আমার বার্থডের জন্য অর্ডার করেছিলাম, কিন্তু এতগুলো বেলুন লাগেনি, প্রায় অর্ধেকের বেশি বেলুন বেঁচে গেছিলো, তাই আর বেলুন কিনিনি গাইস। এগুলো দিয়ে ডেকোরেশন করে দেবো। আর আশিকের দেখো গাইস এখনও কাজ করা হয়নি, আমাদের সব কাজ শেষ, আশিকের কাজ শেষ হলেই আমরা শুয়ে পড়বো গাইস। তারপর দেখো সুধীর ওখানে বেলুন ফোলাচ্ছে আর আশিকের কাজ হয়ে গেছে গাইস। ওর নাকি কোমরটা খুব ব্যথা করছে, তাই আমি একটু আশিকের কোমরটা পাড়ায় দিচ্ছিলাম। ও বলছে একটা পা দিয়ে দে, নাহলে আমার ভুঁটি সব বের হয়ে যাবে। আর সুধীর ওখানে খিলখিলে হাসছে। গাইস রাত 12টা পার হয়ে গেছে, আমাদেরও সবাই খুব ক্লান্ত, সবাই ঘুমিয়ে পড়েছে গাইস। তো এই ভিডিওটা এই পর্যন্তই, কালকে সকালে আবার অনেকগুলো ব্লগ ছাড়বো গাইস। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, টাটা বাই।